বিধানসভা নির্বাচনের প্রচারে এবার সৌজন্য ছবি। প্রচারে মুখোমুখি বিজেপি ও সিপিআইএম প্রার্থী। বাগডোগরায় দুই প্রার্থীর সৌজন্যের ছবি। রাজনৈতিক বাগযুদ্ধের মাঝে নকশালবাড়ি মাটিগাড়া বিধানসভায় বাগডোগরায় সৌজন্য সাক্ষাৎকার হলো দুই দলের প্রার্থীর। এদিন বাগডোগরার গদাধর পল্লীতে দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বেরিয়ে পড়েন বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। বাগডোগরার গদাধর পল্লী স্টালিন নগর প্রচার সেরে পানিঘাটা রোডে উঠতেই দেখা যায় উল্টো দিক থেকে সিপিআইএম প্রার্থী ঝরেন রায় দোকানে দোকানে প্রচার করছেন। দুই দলের প্রার্থীর মুখোমুখি দেখা হতেই সৌজন্য সাক্ষাৎকার করতে এগিয়ে যান বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। রাজনৈতিক বিরোধ থাকলেও ব্যক্তিগত সৌজন্যতা ও সংস্কৃতি মেনে সিপিআইএম প্রার্থীর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন বলে জানান আনন্দময় বর্মন। এছাড়া তিনি বলেন, ঝরেন রায় একজন সিনিয়র রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনীতির ময়দানে লড়াই হলেও ব্যক্তিগত সৌজন্যতা বজায় থাকবে। অপরদিকে বাগডোগরা এলাকায় প্রচার করতে সিপিআইএম প্রার্থী ঝরেন রায় বলেন, সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থীর সঙ্গে দেখা হওয়ায় সৌজন্য সাক্ষাৎকার করেছি। দুই দলের নীতি আলাদা থাকলেও ব্যক্তিগত সৌজন্যতা থাকবে। দেখুন, এটা সবারই পার্টির জায়গায়, নীতির জায়গায়, কিন্তু আমরা সবাই এখানকার মানুষ এবং পূর্ব পরিচিত সবাই। উনিও আমার সিনিয়র একজন নেতা, অন্য পার্টি করতে পারেন, তো স্বাভাবিকভাবে রাস্তায় দেখা হয়ে গেল, তো আমি তার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করলাম। এটা আমাদের এখানকার একটা সাংস্কৃতিক একটা পরিচয় যে আমরা সবাই মিলে আমাদের সংস্কৃতি, আমাদের যে কোনো পার্টি করি না কেন, যে কোনো ধর্মের লোকই হই না কেন, আমরা সবাই সবার সাথে একটা সম্প্রীতির বার্তা দিই এবং সম্প্রীতি আমরা বজায় রাখি। সেটাই আমরা এখানে সাংস্কৃতিক একটা সৌজন্যতা সেটা আমরা বজায় রেখেছি। অবশ্যই সৌজন্যতা, সে তো আমার ব্যক্তিগত কোনো শত্রু না, নীতিগত শত্রু। সুতরাং নীতির ওদের যা নীতি আছে এবং আমাদের যা নীতি আছে, ওদের তো নীতি বলছে যে হিন্দু রাষ্ট্র করতে হবে, আমরা বলছি হিন্দু রাষ্ট্র বা ধর্মীয় কোনো রাষ্ট্র নয়। আমরা চাচ্ছি যে কর্মসংস্থান, শিল্প এবং যাদের অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার, ধর্মনিরপেক্ষ একটা দেশ, একটা রাজ্য দরকার, সেই জিনিসটাই আমরা বলছি। সুতরাং তাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। আমাদের সৌজন্যমূলক দেখা হয়েছে, আমরা সেই সৌজন্যমূলক সাক্ষাৎ করব।